জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করার নতুন তারিখ ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আমি তোমাদেরকে তারিখটা বলে দিচ্ছি, কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করতে হবে সেটাও জানাচ্ছি। অনেকে আন্দোলন নিয়ে কথা বলছো। নর্মালি আমি যদি বলি পরীক্ষা তারিখ পরিবর্তন, পরীক্ষা তারা 31 তারিখে নিবে, এটা শিওর থাকো। শিওর তো আমরা এর আগেও কয়েকবার দিয়েছি, বাট তার তারিখ পরিবর্তন করেছে, বাট এটা শিওর না, মানে ওইরকমভাবে শিওর না, বাট তাদের তো প্রস্তুতি রয়েছে জন্য তারা তারিখ পরিবর্তন করেছে এবং নতুন তারিখ দিয়েছে। যদি তারা পরীক্ষা না নিত সেক্ষেত্রে তারা হয়তো তারিখে দিত না। এক্ষেত্রে তোমাদের যেটা ভালো মনে হয় সেটা তোমরা করতে পারো, আমি এটা তোমাদেরকে বলবো। বাট ভর্তি পরীক্ষার যে তারিখ অনুযায়ী তোমাদের এডমিট কার্ড ডাউনলোড প্রসঙ্গে আমি কিছু কথা বলে রাখি, কারণ অনেক শিক্ষার্থী আমাকে এই প্রশ্নটা করছিল যে ভাই যেহেতু ডেট চেঞ্জ হয়েছে এখনই কি এডমিট কার্ড ডাউনলোড করতে পারবো কি না, কারণ আগে 2 দিনের মধ্যে ডাউনলোড শুরু হয়ে যাওয়ার কথা ছিল। তাদেরকে জানিয়ে রাখতেছি যে না, এইবার তোমরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারছো না, তোমাদেরকে আরেকটু সময় দিতে হবে। সেটা কবে থেকে এডমিট কার্ড ডাউনলোড শুরু হবে চলো সেটা দেখিয়ে দেয়। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে যে সার্কুলার প্রকাশ করা হয়েছিল সেখানে এই বিষয়টা স্পষ্ট করেছে। এর আগেও একটা ভিডিওতে আমরা এই বিষয়টা বলেছি তোমাদের এডমিট কার্ড ডাউনলোড প্রসঙ্গে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে 24 মে তারা যে ভর্তি পরীক্ষার তারিখটা ছিল সেটা তারা 31 তারিখে দিয়েছে। বাট নর্মালি এখানে নিয়ম রয়েছে তোমাদের ভর্তি পরীক্ষা, দেখো এখানে তারা আরেকটি বিষয় কিন্তু উল্লেখ করেছে যে ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য শর্তাদি অপরিবর্তিত থাকবে, অর্থাৎ সেগুলো কিন্তু কোনো পরিবর্তন আসবে না। নর্মালি শুধুমাত্র ভর্তির তারিখটাই চেঞ্জ হয়েছে, বাকি সব কিছু ঠিক থাকবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়টা জানিয়েছে। সেক্ষেত্রে যদি আমরা দেখি ভর্তি বিজ্ঞপ্তিতে সুন্দর করে বলে দিয়েছে তারা যে ভর্তি পরীক্ষার যে এডমিট কার্ড ডাউনলোড, তারা বলেছে যে এখানে ভর্তি পরীক্ষার এই যে দেখতে পাচ্ছ যে ভর্তি পরীক্ষার 7 দিন পূর্বে শিক্ষার্থীর ওয়েবসাইট থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে চলো আমি এডমিট কার্ড দেখাই দিই। আর 7 দিন পূর্বে বলতে যদি বলি, আজকে হচ্ছে তারিখটা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, বাট আজকে হচ্ছে তোমার এখানে 31 তারিখ যদি পরীক্ষা হয় তাহলে 30, 29, 28 3 দিন, 27, 26, 25 6 দিন এবং 24 তারিখ থেকে তোমরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবা। ডাউনলোড প্রসেসটা কি, অ্যাপ্লিকেশন লগ ইন অপশনে ক্লিক করবা, করে দেখবা যে অ্যাপ্লিকেট লগ ইন অপশনে তোমার কিন্তু এখানে একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড দেখাবে। সেক্ষেত্রে আমি সেই ইউজার আইডি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব, যেটা তোমার আছে সেটা তুমি দিয়ে লগ ইন করবা। লগ ইন করার পর এখানে তুমি তোমার নিজের একটা ছবি দেখতে পারবা। ছবিটা খুবই যদি ভালো হয় তো খুবই ভালো। এই ছবিটার মাধ্যমে তুমি বুঝতে পারবে এটা তোমার অ্যাপ্লিকেশন ফর্ম। ওকে, দেন এখানে দেখতে পাচ্ছ যে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এই জায়গাটায় যখনই 24 তারিখ চলে আসবে তখন এখানে দেওয়া হবে ডাউনলোড এডমিট কার্ড। সো এখান থেকে তুমি এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেখে নিতে পারবা। তবে এক্ষেত্রে বলে রাখতে চাই যাদের কলেজ কনফার্মেশন হয়নি তারা কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করার সুযোগটাই পাবে না। কেন এমনটা, কারণ হচ্ছে যে কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় এটা বলে দিয়েছে যে যারা কনফার্মেশন না দিচ্ছে তাদের এডমিট কার্ড ডাউনলোড করার সুযোগ দেওয়া হবে না, এবং এটা ভর্তি বিজ্ঞপ্তিতে একদম সুস্পষ্ট করে সার্কুলারে বলে দিয়েছে। এবং অবশ্যই ভর্তির এডমিট কার্ড ডাউনলোডে তোমরা পরীক্ষা কেন্দ্র কোথায় হবে বা সামথিং এই বিষয়গুলো জানতে পারবো, যে তোমার পরীক্ষা কেন্দ্র কোথায় হবে এবং যাবতীয় সব তথ্য। এবং এডমিট কার্ডের সাথে পরীক্ষার সময় তোমাকে অবশ্যই এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে, সেটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় উল্লেখ করেছে বেশ কয়েকবার। তো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। এই তথ্যগুলো দেওয়ার মাধ্যমে সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।